সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব ছোট্ট একটি ভিডিও দ্বারা ক্যাম্প ডেভিড চুক্তি। মধ্যপ্রাচ্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ক্যাম্প ডেভিড চুক্তি থেকে হর হামেশা প্রশ্ন হয়ে থাকে। কিন্তু এই ক্যাম্প ডেভিড চুক্তি পড়তে গিয়ে আমরা একটি টপিক দ্বারা দেখো কতগুলো প্রশ্ন বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাম্প ডেভিড চুক্তি আলোচনার পূর্বে তোমাদেরকে আমি বলে রাখি, আরব ভার্সেস ইসরায়েল। আমরা জানি আরব দেশ কোনগুলো, যে সমস্ত দেশের ভাষা আরবি। আর আমাদের মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়, পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র বলা হয় ইসরায়েলকে। তো এই আরব এবং ইসরায়েলের মধ্যে 4বার যুদ্ধ হয়েছে। আরব ইসরায়েল কয়টা যুদ্ধ হয়েছে? 4টা। প্রথম যুদ্ধটি হয়েছে 1948 সালে, দ্বিতীয় যুদ্ধটি হয়েছে 1956 সালে, থার্ড হয়েছে 1967 সালে এবং সর্বশেষ যুদ্ধ হয়েছে 1973 সালে। তাহলে প্রথম কথা জানলাম যে আরব এবং ইসরায়েল, আরব দেশ কোনগুলো? আরব দেশ কিন্তু যে সমস্ত দেশের ভাষা আরবি, তারা আরব রাষ্ট্র। আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে কয়টা? 4টা, 48, 56, 67 এবং 73। এবং আরেকটি তথ্য মনে রাখতে পারি যে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু 1948 সালে। তার মানে ইসরায়েল রাষ্ট্র যে জন্ম হলো, জন্মের পরের দিন থেকেই কিন্তু ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে। কারণ 48 সালে ইসরায়েলের জন্মের পরের দিনই আরব রাষ্ট্রগুলো কিন্তু প্রথম ইসরায়েলকে কি করে? আক্রমণ করে বসে। তো আরব ইসরায়েল 4টা যুদ্ধই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু বলি, 48 সালে যে প্রথম যুদ্ধটি হয়েছিল আরব ইসরায়েলে, এই প্রথম যুদ্ধের ফলে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা পিস কিপিং ফোর্স, আরব ইসরায়েল প্রথম যুদ্ধ দ্বারা গঠন হয় পিস কিপিং ফোর্স, শান্তিরক্ষী বাহিনী। 1956 সাল আমরা দেখেছি যে এই বছরটায় একটি গুরুত্বপূর্ণ সাল, কারণ মিশরে যে সুয়েজ খাল ছিল, মিশরের প্রেসিডেন্ট আমরা যতটুকু জানি যে জামাল আবদেল নাসের, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর প্রেক্ষিতে আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ হয়। আচ্ছা, 67 সালটা না আমি বাদে রাখি, 73 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 73 সালে কি হয়েছিল জানো? আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ হয়েছিল। এ সময় আরব দেশগুলো পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন কান্ট্রি, পাশ্চাত্য দেশগুলোর উপরে তেল অস্ত্র ব্যবহার করেছিল। এখন তোমাদের মনে হতে পারে তেল দিয়ে কোনো অস্ত্র মেরেছিল না। এই আরব দেশগুলো প্রচুর তেল রপ্তানি করে থাকে এবং আরব দেশগুলোর কাছ থেকে পাশ্চাত্য দেশগুলো তেল আমদানি করে। তো আরব দেশগুলো তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর এটাকেই বলা হয় তেল অস্ত্র। তাহলে আরব ইসরায়েল 4টা যুদ্ধের 3টি যুদ্ধের গুরুত্বপূর্ণ সালের সাথে আমরা রিলেট করে কিছু তথ্য শিখে নিলাম। এখন ব্যাপার হচ্ছে, এই যে আরব ইসরায়েল 4টা যুদ্ধ হয়েছে, তার মানে আরব বিশ্বের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ভালো নয়, বা মধ্যপ্রাচ্যের জায়গাটা কিন্তু অশান্ত হয়ে আছে। সালটা ছিল 1978 সাল। 1978 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট যিনি ছিলেন, মার্কিন প্রেসিডেন্টরা তো সবসময় আলোচিত থাকেন এবং আইকনিক পার্সন থাকেন। 1978 সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। যে জিমি কার্টারকে পুরো নাম আমরা বলে থাকি জেমস ই কার্টার, সংক্ষেপে জিমি কার্টার। জিমি কার্টার সাহেব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট, 39। তো জিমি কার্টার সাহেবের একটি অবকাশ যাপন কেন্দ্র ছিল। সেই অবকাশ যাপন কেন্দ্রের নামটি কিন্তু ক্যাম্প ডেভিড। সেই অবকাশ যাপন কেন্দ্রের নাম ক্যাম্প ডেভিড। এবং এই ক্যাম্প ডেভিড নামক স্থানটি মার্কিন যুক্তরাষ্ট্রে তো 50টা অঙ্গরাজ্য রয়েছে। কয়টা আছে? 50টা। তো সেই 50টা অঙ্গরাজ্যের মধ্যে মেরিল্যান্ড নামক একটি অঙ্গরাজ্য রয়েছে। সেই মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ক্যাম্প ডেভিড নামক স্থান রয়েছে, যেখানে জিমি কার্টারের একটা অবকাশ যাপন কেন্দ্র রয়েছে। ভিআইপি পার্সনদের তো অনেক অবকাশ যাপন কেন্দ্র থাকে।
তো জিমি কার্টার 78 সালে কি করে বসলেন? এই যে আরব ইসরায়েল যুদ্ধগুলো হয়েছে, বেসিক্যালি আরব বিশ্বের নেতৃত্ব দিয়ে বসতো কিন্তু মিশর। মাথায় রাখবো, আরব বিশ্বের নেতৃত্ব কে দিত? মিশর নামক দেশটি দিত। তো জিমি কার্টার কি করলেন? মিশরের প্রেসিডেন্টকে ক্যাম্প ডেভিডে ডেকে নিলেন। আর মিশরের 78 সালে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম কিন্তু আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি তথ্য মাথায় রাখতে হবে। সে তথ্যটি কিন্তু আমরা 56 সালের একটি মিশরের প্রেসিডেন্টের নাম আজকে বলে এসেছি। তিনি কিন্তু জামাল আবদেল নাসের, রসিকতা করে জামাল কদু। কিন্তু 78 সালের মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। তাহলে জিমি কার্টার কি করলেন? আনোয়ার সাদাতকে ডেকে নিলেন। পক্ষান্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ঠিক আছে, বেগিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাকে আমি রসিকতা করে আবার বেগুনও বলে থাকি, তো বেগুন মানে বেগিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিনকেও তিনি ডেকে নিলেন। জিমি কার্টারের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি আনয়ন, এবং এই আনোয়ার সাদাতের সাথে বেগিনের মধ্যস্থতা করলেন জিমি কার্টার, এবং মিশরের সাথে ইসরায়েলের একটি চুক্তি স্বাক্ষর করে দিলেন, একটি শান্তি চুক্তি, মধ্যপ্রাচ্যের শান্তি রূপরেখা এলো যে চুক্তি দ্বারা। সেই চুক্তিটির নাম হলো ক্যাম্প ডেভিড চুক্তি। কারণ ক্যাম্প ডেভিড নামক স্থানে মিশর এবং ইসরায়েলের মধ্যে 1978 সালে এই চুক্তিটি হন। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তাকে? আমরা বলবো জিমি কার্টার, 39তম মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন হতে পারে, ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়েছে? আমরা বলবো 1978 সালে হয়েছে। প্রশ্ন এটাও হতে পারে, ক্যাম্প ডেভিড চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছে? আমরা বলবো ইসরায়েলের সাথে মিশরের হয়েছে। প্রশ্ন হতে পারে, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের সময় মিশরের প্রেসিডেন্ট কে ছিলেন? আনোয়ার সাদাত। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন মেনাথিন বেগিন। পুরো নামটা বলিনি, দুষ্ট তো, পুরো নাম বলিনি, শুধু বললাম বেগুন মানে বেগিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলে 1978 সালে আনোয়ার সাদাত এবং বেগিন যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এই চুক্তির ফলে এই দুজন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তারা যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। কিন্তু এখানে মনে রাখতে হবে, আনোয়ার সাদাত পৃথিবীর মধ্যে প্রথম কোনো মুসলিম ব্যক্তি, তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। মুসলমানদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন? আমরা বলে বসবো আনোয়ার সাদাত কিন্তু পেয়েছেন। আনোয়ার সাদাতের আগে কোনো মুসলিম কখনো নোবেল পুরস্কার পাননি। তাহলে আনোয়ার সাদাত মহা খুশি, নোবেল পুরস্কার পেয়ে গেলেন যৌথভাবে। ইসরায়েলের সাথে মিশরের একটা সমঝোতা হলো, শান্তি স্থাপিত হলো। কিন্তু না বন্ধুরা, এখানে খেলা জমে গেল। এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলে মুসলিম দেশগুলো মিশরের উপরে ভীষণ ভীষণ ক্ষিপ্ত হলো, এবং এই ক্ষিপ্ততা থেকে মিশরকে ওআইসি এবং আরব লীগ থেকে, ওয়াইসি এবং আরব লীগ থেকে বহিষ্কার করে দেওয়া হলো। প্রশ্ন হতে পারে, ক্যাম্প ডেভিড চুক্তির ফলে মিশরকে কোথা থেকে বাদ দেওয়া হয়েছে? ওয়াইসি থেকে এবং আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও কয়েক বছর পরে মিশর আবার ওআইসি বা আরব লীগের সদস্যপদ পেয়ে যায়। আরেকটি তথ্য মনে রাখতে হবে, এই আরব লীগের সদর দপ্তরই ছিল কিন্তু মিশরের কায়রোতে। কোথায়? মিশরের কায়রোতে। তো যখন মিশরই আরব লীগ থেকে বাদ পড়ে গেল, তাহলে কি হবে? আমরা জানি 1979 সাল থেকে 1990 সাল পর্যন্ত এই সময়টা মিশর আরব লীগে ছিল না। আর সে সময় আরব লীগের সদর দপ্তর ছিল তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। তিউনিসিয়ার রাজধানী কোথায়? তিউনিস। তাহলে আমরা জেনে ফেলেছি প্রায় 11-12 বছরের মতো আরব লীগের সদর দপ্তর ছিল কোথায়? তিউনিসে। কিন্তু 1990 সালে যখন মিশর আবার আরব লীগের সদস্যপদ ফিরে পায়, তখন আমরা দেখতে পাই পুনরায় আরব লীগের সদর দপ্তর তিউনিস থেকে কায়রোতে কামব্যাক করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাম্প ডেভিড চুক্তি, যেটি মধ্যপ্রাচ্যে একটি শান্তি রূপরেখা এসেছিল, যেটি মূলত মিশরের সাথে ইসরায়েলের হয়েছিল, এই ক্যাম্প ডেভিড চুক্তি দ্বারা আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যে তথ্যগুলো পরীক্ষায় আসবার মতো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং কেমন লেগেছে জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। খোদা হাফেজ।